ভাই আমি একটু আসবো? না না, আসা যাবে না। ঠিক আছে তাহলে। এ ভাই, হ্যাঁ ভাই বলেন, কি হয়েছে? এটা কি আপনার গরু? হ্যাঁ ভাই, কালকেই কিনে নিয়ে আসলাম সিটি হাট থেকে। 5 লাখ টাকা দাম চাচ্ছিল, কিন্তু 2 লাখ টাকা কিনে এনেছি। ব্যাপারীকে সেই ঠকাইছি। আপনি জানেন তো, বড় লোকরা সবসময় গরিবদেরকে ঠকায়। ভাবলাম কুরবানির সময় ঠকাবো না কেন। ভাই এটা করে বলেন তো, 5। 5 মণ মাংস হবে এই গরুর। আর তুমি যদি হিসাব করো 750 টাকা কেজি হিসাবে, তাহলে তুমি ভাবো আমি ব্যাপারীকে কি পরিমাণ ঠকাইছি। তার মধ্যে আবার ব্যবসা আছে, কলিজা আছে, মাথার মাংস আছে, এমনকি নিহারি আছে, বট আছে। এগুলা দিয়ে ভাই আরো ইনকাম করে নিব। শালা কুরবানি দিবে না মাংস বিক্রি করবে? ওগুলা তো কোনো ব্যাপার না, তার মধ্যে আবার চামড়াও আছে। আর ভাই বছরে তো একবারই কুরবানি দিই, যদি 3-4 লাখ টাকা নাই খরচ করি তাহলে মানুষ কি ভাববে বলেন। আর এবার সবার আগে এই এলাকাতে আমি গরু কিনেছি, সবাই দেখতে আসছে, নিজেকে বড়লোক ফিল হচ্ছে। এখন পর্যন্ত এই এলাকাতে কেউ গরু কিনেনি, শুধু আমি একাই গরু কিনেছি। আর এখন পর্যন্ত কারো সামর্থ্যই হচ্ছে না গরু কেনার। আর ভাবছি গরুর চামড়াটাও বেচে দেবো 3-4 হাজার টাকায়। ও আচ্ছা ভাই, তাহলে আমি গেলাম। এই গরু বলে 2 লাখ টাকা নিয়েছে। তবে এর চেয়ে ভালো আমার ভাই 2 লাখ টাকা দিয়ে 3টা গরু এনেছে। এ বাবু, তোমার ভাইও গরু কিনেছে বাবু? হ্যাঁ। আরে ভাই, আর রিনাকে দেখেন 2 লাখ টাকা দিয়ে একটা গরু কিনেছে। ওই তো তাও একটা কিনেছে, আপনি 4টা গরু কিনেছেন ভাই। ভাই আপনি কয়টা গরু কিনেছেন? একটাও না। তো এখানে বসে কেন গেছে? ভাগ ধরা, ভাগ পালা। গরু কিনবে না আর গরু কিনে মানুষের সাথে বসে থাকবে শালা। ভাই আপনি 4টা গরু কিনেছেন আর ওই একটা গরু কিনেছে, এভাবে করে ভাই বলতে হয় না। কুরবানি তো হচ্ছে ভাই চিনি জিনিস, এখানে দামের কোনো বিষয় উঠে না। এখানে তো হচ্ছে ভাই গরু পছন্দ করতে হবে, গরুর রং দেখে, গরুর স্বাস্থ্য দেখে। আর দাম দর করে তো ভাই ওরকম কুরবানি হয় না। আর কেজি হিসেবে তো ভাই গরুর কুরবানি হয় না। এটা কুরবানি ভাই, এটি হচ্ছে কোনো কষায়ের মাংস না যা আপনি নিজে খাবেন আবার কেজি হিসেবে বিক্রিও করবেন। ভাই গরুকে শুধু ঘাসই খাওয়াবেন? ভাই 2 লাখ টাকা দিয়ে কিনেছি গরু, তারপর আবার ঘাস বাদে কি খাওয়াবো? ভাই দেখেন আপনার গরুর নামে ওই মৌলবিটা কি কি বলছে। কি বলছে? আচ্ছা থামো, দেখছি বিষয়টা। আর উনি 2 লাখ টাকা দিয়ে গরু কিনে এত বড় এ বড় ভাই, কথা। আপনি আমার গরুর নামে কি বলছিলেন? ভাই আপনার গরুর নামে কিছু বলিনি তো, আপনার নামে বলেছি, আপনি বসেন এখানে। ভাই আপনি বলছেন 2 লাখ টাকা দিয়ে গরু কিনেছেন, গরুর মাংস খাবেন, বেচবেন, এগুলো তো ঠিক না। আর ভাই গরুকে আপনি গোটা এলাকা দেখানোর জন্য কিনেছেন? নিশ্চয়ই আপনি কুরবানির জন্যই কিনেছেন। কুরবানি করবেন তাই গরু কিনেছেন, ঠিক আছে, কিন্তু ভাই আপনি এত শো অফ করছেন কেন? আর ভাই আপনি বলছেন আপনি ব্যাপারীকে ঠকাইছেন। ব্যাপারীরা তো ভাই মানুষ, তারা কত কষ্ট করে গরুটাকে লালন পালন করেছে। তারা কুরবানির উদ্দেশ্যে গরুটাকে বিক্রি করে যাতে করে তারা কিছু দাম পায় এবং কিছুদিন তারা চলতে পারে, কিন্তু আপনি তাকে ঠকা দিলেন। ভাই আপনি তো একটা গরু কিনেছেন, এর ভাইকে দেখেন এই 4টা গরু কিনেছে, তাও কোনো শো অফ করছে না ভাই। কত ভালো তার ভাই। আরে ভাই, আমার ভাই তো 3টা গরু কিনেছে, আর ইনি আমার বাপ যিনি একটা গরু কিনেছেন, দিয়ে মোট 4টা গরু। কি ইনি আপনার বাপ? আচ্ছা বাবা, তুমি যে এতক্ষণ ধরে এখানে জ্ঞান দিচ্ছ, তুমি কেন এসেছো এখানে? আসলে ভাই কুরবানির দিন না, এই গরুটার চামড়াটা আমার লাগতো। Unik ka sa lahat hamlas re wazo ki